আসসালামু আলাইকুম। পুতিন কাকুর ফ্যান ফলোয়াররা কারা কারা আছেন একটা আওয়াজ দিতে পারে। তবে এই লোকটার প্রতি আমার ভরসা আছে, বিশ্বাস করেন। সৌদির রাজা যদি কয় ইরানে ডাক দিয়া নিয়ে কয় ভাই আসো বসো এক কাপ কফি খাও বা সুরমা খাও, কি জানি একটা আছে না, গাওয়া কাপ হয় নাকি ডিব্বা হয়, আই ডোন্ট নো, জবি হ্যাঁ, বসায় যদি কয় যে হাতে হাত রাইখা, আমাদের ডক্টর ইউনুস দেখছেন একটা চাপ দিছিল এরকম, এরকম একটা উষ্ণতার চোয়া, এরকম যদি ইরানের রাজার বা আমাদের ইরানের সর্বোচ্চ নেতার হাত চাপতে চাপতে পাতলো করে ফেলে, এদের কথার উপর আর কোনো বিশ্বাস নাই। কারণ এরা প্র্যাকটিক্যালি কোনো সহযোগিতা করবে না। কিন্তু পুতিন যদি বলে, বলার আগেই তো দিয়ে রাখছে, বলার আগে দিয়ে রাখছে, কিন্তু এগুলো প্রকাশিত করা যায় না, কারণ ইরান সর্বোচ্চ বন্ধুত্ব দেখাইছে। এবার রাশিয়া টেকনিক্যালি যে কাজটা করতেছে, যদি এটাতে সফল হয়, আমার মনে হয় যে ইরানের ইতিহাস নতুন করে লেখা হবে। ইসলির নাম নিশানা হয়তো ইতিহাসে ঠাঁই পাবে না, আমেরিকাও তার এর মতো সোজা হতে হবে। সেটা হচ্ছে যে ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত রয়েছে শুধু রাশিয়া না, বেশ কয়েকটি দেশ। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ, যিনি পুতিনের স্পোকার হিসেবে কাজ করেন, আপনার ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট পুতিনের রাইট নাও সবচেয়ে কাছের ঘনিষ্ঠ মানুষ, তিনি বলছেন বেশ কয়েকটি দেশ ইরানকে এবার সরাসরি পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত। আর তুর্কি ভিত্তিক টিআরটি ওয়াল তারা এই তথ্য দিয়ে বলছে, বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের যিনি ডেপুটি চেয়ারম্যান আছেন, তিনি বলছেন যে বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি তাদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে চায়। ইরানের লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে ন্যূনতম বা কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। আমি প্রথম থেকে বলছি, সারাদিন যে নিউজগুলো শুনছেন একটা আইডিয়া তো হয়েছেই। প্রথমত ইরান প্রথমে তাদের টার্গেট থেকে জিনিসগুলো সরাই ফেলছে, ওই যে স্বর্ণ। আর দ্বিতীয়ত বাড়িঘরগুলো যেগুলো ক্ষতি হয়েছে, যেই বড় প্রজেক্ট চালায় ওইগুলোর সামনে ধরেন এই স্ট্রাকচারের যে খরচটা, ওইটা বড় কিছু না, এটা রাশিয়া মনে করছে। তিনি বলছেন যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং সম্ভাব্য পারমাণবিক অস্ত্রের উন্নয়ন অব্যাহত থাকবে, সম্ভবত অব্যাহত থাকবে, মানে ইরানকে আবার গ্রিন সিগন্যাল দিচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র আরেকটি বড় সংঘাতের ঝুঁকিতে পড়েছে এবং যুক্তি দিয়েছে যে হামলার ফলে ইরানের রাজনৈতিকভাবে নেতৃত্ব আরো শক্তিশালী হবে। আরেকটা ভিডিও আলাদা বানাচ্ছি। আমেরিকা বিশ্বাস করেন এই হামলার মাধ্যমে ইরানের কি যে উপকার করছে, এটা আপনার আমি বুঝাইতে পারবো না, পরের ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। এর আগে রাশিয়া বলছে যে একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে একটি এত বড় দেশ এই যে ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলা চালাইছে, এটা একটা দায়িত্ব জ্ঞানহীন পাগলামি সিদ্ধান্ত। এবার এটা যেই যুক্তিতেই আমেরিকা উপস্থাপনা করুক না কেন, আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, এই প্রস্তাবগুলোর স্পষ্ট লঙ্ঘন হয়েছে। আমেরিকার এই হামলা কোনোভাবেই এটা অ্যালাউ করার মতন সুযোগ নেই। অপরদিকে আপনি চীনকে দেখেন, চীন কিন্তু একইভাবে কথা বলছে। আর অলরেডি আপনার চীনের যিনি প্রধানমন্ত্রী আছেন শি জিনপিং, চীনের প্রেসিডেন্টের সাথে ইরানের কথাবার্তা হয়েছে। তো এখন আপনার এই বক্তব্যের পর, রাশিয়ার এই বক্তব্যের পর যতটুকু বক্তব্য সামনে আসছে যে রাশিয়া, চীন সহ উত্তর কোরিয়া সহ আরো বেশ কয়েকটি দেশ, এবং কি পাকিস্তানের নাম ওইভাবে এখনো আসে নাই, তবে কেউ কেউ বলছে, তবে আমার জন্য পাকিস্তান দিবে না, কারণ তারা বিপদে পড়বে। এটা ইরানের জন্য হিতে বিপরীতে হিত হইছে। তারা চাইছিল কি করতে, আর ঘটতেছে কি, বিশ্বব্যাপী ইরান সিম্পেথি পাচ্ছে, মানুষের কাছে ভালোবাসা পাচ্ছে। পুতিনকে ধন্যবাদ দিয়া দেন কাকু, পাঠাইয়া ডিব্বার তো অভাব নাই। পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক বোমা কার কাছে? রাশিয়ার কাছে। দিয়া দিতে পারে কাকু চাইলে, হয়তো দিছে মনে হয় নাকি। একটা কথা আছে না যে উপরওয়ালা যদি কাউরে আসলে তুলতে চায়, দুনিয়ার জমিনের সকল মানুষ মিলা তার ঠেন্ডা টাইম না, হাতে কিছু ময়লা নেওয়া ছাড়া আসলে আর কোনো কিছু কিন্তু আদায় করার সুযোগ থাকে না। ইরানকে কি পরিমাণ যে পজিটিভ একটা জায়গায় নিয়ে গেছে আমেরিকায় হামলার মাধ্যমে, আপনি বিশ্লেষণটা শুনলেই বুঝতে পারবেন। আমরা ইরান সম্পর্কে বিভিন্ন নিউজ করি, তবে অনেক নিউজ করি না, এটা খেয়াল রাখেন। আমি এই নিউজগুলো খুব বেশি করি না। ইরানের রাজনৈতিক বিভাজন অনেক আছে। এই যে ইসলামিক যে শক্তির উত্থান ঘটেছে কত সালে, 1979-তে, এই যে খামেনি সাহেবের তৎকালীন থেকে শুরু করে আজকের এই যে কি বলে হিস্ট্রি, অথবা ধরেন আপনি ইতিহাস, ঐতিহ্য, আইআরজিসি, বা আজকে যে ইরানকে দেখছেন, সেই ইরানকে আজকের জায়গায় আনার মধ্যে একটা জিনিস ইরান কিন্তু ভেতরে ভেতরে করতে পারে না, যেমন বেশ কিছু আইন, এগুলোর জন্য জনগণের একাংশ বিগড়েছে, যেমন হিজাব নিয়ে রাস্তায় পিটায়। তারপর হচ্ছে সেখানে ডেমোক্রেসির জন্য, ডেমোক্রেসি নাই আছে, তারপরেও তারা চাচ্ছে না কোনো ইসলামিক শাসনতন্ত্র রাষ্ট্র হবে না, পশ্চিমাদের ডেমোক্রেসি।
এরপর ইরানের মধ্যে বিভিন্ন জাতিগত গোষ্ঠীগত বিভাজন আছে, বাংলাদেশে আছে না? আছে। শেখ হাসিনার ইস্যুতে যখন সবাই এক হয়ে গেছিল তখন কিন্তু সরকার পতন ঘটানো সম্ভব হয়েছে। কেন? যখন কোনো টার্গেটকে উদ্দেশ্য করে সব মানুষ একটা সেন্টিমেন্টে আসে, অনেক কিছু ঘটাইতে পারে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা থেকে এটা তো আপনারা জানেনই। তো এর মাঝখানে এই যে ইরানের মধ্যে আভ্যন্তরীণ বিভাজন ছিল, এবং কি এই যুদ্ধ যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে চলছিল তখনও সরকার পতনের জন্য, সরকার উৎখাতের জন্য একটা ষড়যন্ত্র চলছিল, এবং জনগণের একাংশ এটা মাইনা নিছিল। কিন্তু রাইট নাও এই পারমাণবিক স্থাপনা, এটা কি কোনো ব্যক্তি? এটা রাষ্ট্রের পারমাণবিক স্থাপনা বা যে কোনো স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অথবা যে কোনো কিছু, এগুলা কি রাষ্ট্রের সম্পত্তি। এখন যার হাত দিয়ে হোক, তার হয়তো এতদিন অপছন্দ হয়েছে। তথ্যসূত্র বিশ্লেষণ বলছে যে গেল 48 ঘন্টায় ইরানের রাজনৈতিক দলগুলো এক হয়ে গেছে মোটামুটি। জনগণের মধ্যে যুদ্ধের বিরুদ্ধে যে অবস্থান ছিল, জনগণ এটার পক্ষে চলে আসছে। আমেরিকার হামলার পর লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসছে। সবার মানে একটাই দাবি, কোনটা? বিচার করতে হবে। যেহেতু যুদ্ধ নামছে, জিতে আসতে হবে, খালি হাতে ঘরে ফিরা যাবে না। জনগণ এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে। ইরানের যে সরকার, এই সরকারটার একটা বড় টেনশন তো তার দেশের জনগণ কোন সময় আবার বেকার রাজপথে নামে। ইসরায়েল কি পরিমাণ ট্রাই করছে যুদ্ধের প্রথমেই জনগণকে রাজপথে নামার। খামেনির এই সরকারকে বা এই সরকারকে উৎখাত করার জন্য অনেক পদক্ষেপ নিছে। আমেরিকা সরাসরি ডাক দিছে, টাকা পয়সা খরচ করছে। ইলন মাস্ক তার স্টারলিংক এর মাধ্যমে, মানে ইরানের সরকার যখন সিস্টেম একটু খারাপ দেখছে, ইন্টারনেটটা বন্ধ করে দিয়েছিল। বাংলাদেশ না, সবাই বন্ধ করে। তো ওই মুহূর্তে মাস্ক তার ইন্টারনেট সাপ্লাই দিছে। কেন? না তোমরা থাইমো না, সোশ্যাল মিডিয়া চালাও, টাকা লাগলে আমরা ফ্রি দেবো, সাবস্ক্রিপশন ফ্রি, কিন্তু চালাও, সরকার উৎখাত করো। তখন কিন্তু কিছু ক্যাম্পেইনিং চলছে। কিন্তু রাইট নাও আপনি দেখেন, বিশ্লেষণ বলছে ইরানের প্রায় 90% জনগণ এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে ইসলি এবং আমেরিকাকে একটা উচিত শিক্ষা দেওয়া। আর যখন জনগণের ম্যান্ডেট সাথে থাকে যে কোনো সরকার, এটা আমার কাছে মনে হয় অনেক গুণ একটা শক্তি বৃদ্ধি পায়। ইভেন যে রাজনৈতিক বিভাজনগুলো ছিল খামেনি সাহেবের সাথে, বর্তমান দায়িত্বশীলদের সাথে, অনেকগুলো মানুষ, অনেকগুলো ছোট ছোট যে দলগুলো ছিল, যাদের মাধ্যমে অনেকে হয়তো বিভ্রান্ত হইতো অথবা রাষ্ট্রকে অস্থিতিশীল করতো, বিভক্তি ছিল, তারা এখন একজোট, যেটা ইরান বিলিয়ন ডলার খরচ করেও পাইতো না। আমেরিকা এই কাজটা করে দিছে। ইনশাল্লাহ 10 জন যে জায়গায় আছে, আল্লাহ সেই জায়গায় আছে নিশ্চয়ই ভালো কাজে। বেস্ট অফ লাক ইরান। মন ঘাবড়ানোর কিছু নাই, শক্ত জবাব দিতে হবে, তবে তাড়াহুড়োর কিছু নাই, ভুল করা যাবে না। ভালো থাকো।